মিরপুর গোহাট সড়ক এর পাশেই যে রেল লাইন, গোহাট সড়কে দিয়ে গোহাটে যেতে যে রেল লাইনের যেতেই বাম পাশে, যেটা আসলে বলতে গেলে বলা চলে রেল স্টেশন থেকে ছেড়ে এসেই গোহাটের পাশে যে জায়গাটা দেখাচ্ছি, এখানে একজন অজ্ঞাত ব্যক্তি কিছুক্ষণ আগে ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছে। আসলে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। তো প্রত্যক্ষদর্শীদের সাথে একটু কথা বলবো। ভাই, এখানে যেই লোকটা অ্যাক্সিডেন্ট করছে তার পরিচয় কি আপনারা জানেন কিনা? আমরা জানতে পারলাম উনি লেবু ব্যবসায়ী, বাজার ভিতরে লেবু বিক্রয় করে এবং ওনার বাড়ি হচ্ছে সাতবাড়ি ব্যবসা করে। উনি ভাঙড়ি ঘুটি আর লেবুর ব্যবসা করে। লেবুর ব্যবসা মাঝে করে সাতবাড়ি বাড়ি। এটা কোন সাতবাড়ি? আল্লাহ দরগা সাতবাড়ি, দৌলতপুর থানা। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে কখন? ভাই ঘটছে কখন বললো কেন? ঢাকা গাড়ি যাওয়ার আছে ওই সময়। কোন গাড়ি? গাড়ির নাম কি? এদিকে তাকান একটু। গাড়ির নাম কি গো আপু? ঢাকা গাড়ি কয়টার সময় আসে? আপনারা তো জানেন সবাই, বড় ভাই। ঢাকা গাড়ি কয়টা ভাবি? এই ভাবি বলতে পারবো। ভাবি ঢাকা গাড়ি কয়টা কোন গাড়ি গেল? জোরে গেল মধুমতি না কি সাগরদাড়ি ট্রেন, তাই তো? ট্রেনটা কোন দিক থেকে আসছিল? পোড়াদহ থেকে ভেড়ামারা ঢুকছে। ওই ট্রেনের সাথে উনি কি ট্রেন লাইন পার হচ্ছিল? দর্শক, আসলে পরিচয় যতটুকু জানা গেল, আমি কথা বুঝছি, বুঝছেন? হ্যাঁ, ঢুকছে গাড়িতে, কথা বুঝছেন আমার? হ্যাঁ। পুরাদাতে যেমন খুলনাতে গাড়িটা আসে, পুরাদা এসে খাড়ায়। মিরপুর আপনার ওই গাড়ি খারাপ বিরে জীবন, সুন্দরবন খাড়ায় নাই এমনি। আচ্ছা, ওই গাড়িতে উনি কি রেল লাইন পার হচ্ছিল? ও রেল লাইন ও ডাইরেক্ট এই সাইডে আসে, কথা বুঝছেন? যেমন আইসে ওর প্রথম ওই বস্তা বাইতে গেলে, এই যে আপনার কামারে জাপ করে গেছে, পড়ে গেলে ওই বস্তা ট্রেনের সাথে বাইতে গেছে, ইঞ্জিনের সাথে বাইতে গেলি বাতাস আমার টাইনে আনছে বড় ভাই। টাইনে আনলি ওর মাথায় সেমন আঘাত লাগে, বাতাসে টাইনে কি। আচ্ছা দর্শক, আসলে একজন প্রত্যক্ষদর্শীর মুখে আমরা শুনছিলাম।